হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপা স্যান্ডিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। আশা করছি ভালো লাগবে ব্লগটা, দেখতে থাকো। তো আজকে হচ্ছে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করেছি, শনিবার আজকে। তো রিবুকে একটা কলা, ও ঘুম থেকে উঠে তারপরে বললাম যে একটা কলা খেয়ে নে, আমরা এখন রেডি হয়ে বেরোবো। তাই ও কলা খেয়ে নিচ্ছে। খেতে খেতে যে কত রং ঢং করছে তার কোনো ঠিক নেই। তো তারপরে পাপাই চলে এসেছিলো, পাপাই সিঙ্গারা নিয়ে এসছে আর ঠাকুরকে পুজো দেবো সেই প্রসাদও নিয়ে এসছে। সিঙ্গারা কেউ খাবেই না, আমরা তাই জন্য দুটো দুটো করে খেতে হচ্ছে। রিভুও খায়নি, মাও খায়নি, আমিও দুটো, পাপাইও দুটো খেয়ে নিলাম। আর হচ্ছে এদিকে দেখো রেডিও হয়ে গেছি। প্রথমে আর একটা ড্রেস পরছিলাম, আবার চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম। আর রিভুও রেডি হয়ে গেছে, সবাই শাড়ি পরেছে। গিয়ে দেখি আর অবভিয়াসলি ঠাকুর পুজো, সেখানে তো শাড়ি পরবেই। আর গরমের চোটে আমি শুধু চুড়িদার পরে গেছি, কেমন অড লাগছে। কি করা যাবে, আর পরে তো চলে গেছি। ভাবছিলাম একবার বাড়ি এসে চেঞ্জ করে যাব, তারপর পাপা বললো না, যা পরে আছো সেটাই ঠিক আছে। তো গরমের মধ্যে তারপরে দেখো ঠাকুর আনতেও চলে এসেছি। আজকে ভুলভাল বলে ফেলছি, ঠাকুর দেখতেও আনতে চলে এসেছি। ঠাকুর নেওয়াও হয়ে গেল, নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। গিয়ে আর এত গরম পড়েছে, সবাই ঘেমে নিয়ে একাকার হচ্ছে। তো বাড়ির সামনে বলতে বলতে চলেও আসলাম। একটু ঠাকুরকে এখানেই বরণ করে নেবে, তাই জন্য দাঁড় করিয়েছে। আর আমরা এদিকে একটু আমপানার শরবত খেয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরকে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকাচ্ছে। দেখো এই যে এখানটাও খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। মাকে তো খুবই সুন্দর লাগছে। আর ওইদিকে খাওয়ার ব্যবস্থা করেছে, আর এদিকে পুজোর। তো সবাই গেছিলো, মানে বান্ধবীরা ঠাকুর আনতে। আমরা সবাই আমার এক বান্ধবীর বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি পুজো, আর পাপাইয়ের বন্ধুর বাড়ি পুজো, এরকম। আর তো পাপাইও রয়েছে, ও আবার আমাদের শ্বশুরবাড়ির সবাইকেই নেমন্তন্ন করেছে, তাই জন্য মাকে আবার আনতে গেছে। তো আমরা এখানে, আমি আর রিবু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠাকুরের মুখটা দর্শন করছিলাম। এই যে এদের বাড়িতেই হচ্ছে পুজো হচ্ছে, শ্বশুর বাড়িতে। প্রসাদের মেনুতে অনেক কিছুই ছিল, পোলাও, খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস। তারপরে তো আমরা চলে এসেছিলাম, পাপাই আসেনি, পাপাই অনেক রাত্রে এসছে। আর সকালবেলা দেখো বাবা বাজারে চলে গেছিলো, আমরা ওঠার আগে কত কিছু নিয়ে এসছে। ভেন্ডি, মানে সবজি পুরো একদম বাড়ন্ত হয়েছিল, যা যা সবজি পেয়েছে সবই নিয়ে চলে এসেছে। মায়ের দিকে কাটাকুটি করতেও বসে গেছে। আর এই দেখো আমাদের গাছটা, সিঁড়ির পাশের গাছটায় একদম কুমড়ো ফুল হয়েছে। প্রতিদিন একটা একটা করে ফোটে, তো তাই জন্য আমি প্রতিদিন তুলে তুলে হচ্ছে প্লাস্টিকের মধ্যে রেখে দিই। যখন মনে হয় যে 4-5টা হয়ে গেছে তখন বড়া করে খাই। তো এই যে ফ্রিজের মধ্যে তুলে রাখলাম। আর সবজিগুলোও প্লাস্টিকে ভরে নিয়ে এবার হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো এই যে আমও নিয়ে এসছে বাবা, ফলও নিয়ে এসছে, ফল অনেক কিছুই নিয়ে এসছে। আম, কলা, মৌসুম্বি লেবু। রিবু মৌসুম্বি লেবু খায়, আমিও ভালো খাই, সেই জন্য বাবা। তারপরে শশাও নিয়ে এসছে। আর আজকে না সকালে আর টিফিন করতে ইচ্ছে করছে না, আজকে রবিবার। তো সকালে আর ভাল লাগলো না। পাপাইয়ের জন্য পাউরুটি নিয়ে এসছে, আর আমাদের না কালকে রাতে খাওয়া হয়নি, এর জন্যে পান্তা ভাত রয়েছে। আমি আর মা খেয়ে নেবো, আর রিবু আর বাবাকে এই দুধ, তারপরে হচ্ছে ছাতু, কলা, আম দিয়ে হচ্ছে মুড়ি চটকে ওদের খাইয়ে দিচ্ছি। রিবু তো এই মুড়ি চিবিয়ে খেতে প্রচুর টাইম লাগছে। শেষ পর্যন্ত না পেরে আমি অধৈর্য হয়ে কি বলবো, ওকে বলেও হচ্ছে ও শোনে না। তো আমি রান্নাঘরে গিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। আর তাড়াতাড়িও হয়ে গেছে, মাথা পাগল হয়ে যাচ্ছে সত্যি সত্যি ওর খাওয়ানোর পেছনে আমার। আর এই দেখো তারপরে খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট করে এসে রান্নাঘরে চলে আসলাম। এসে আজকে রান্না হবে ভেন্ডি ভাজা, তাই সেই ভেন্ডি ভাজা করছি। আর ওইদিকে ডাল সিদ্ধ, চাটনি করব, চাটনির আম সিদ্ধ সব হয়ে গেছে। এইদিকে কচু বাটা করব। কচু বাটার জন্য কচু কুড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে সর্ষে, লঙ্কা, তার হলুদ, নুন সব দিয়ে পেস্ট করে নিয়েছি। সেটাকে এবার তেলে নেড়ে নেব একটু। তো এই ভাজাটা হয়ে যাক, ভাজাটা হয়েও গেছে, নামিয়ে টামিয়ে সব ভাজা কেন সমস্ত রান্নাই হয়ে গেছে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমের চাটনি, এটা কচু বাটাটা খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। নিরামিষ, মানে পেঁয়াজ
আর রসুন ছাড়া সর্ষে বাটা দিয়ে আজকে হয়েছে আমাদের কচু বাটা। আর এইদিকে ভাত মা কাঠের উনুনে করেও নিয়ে চলে এসেছে। রান্নাঘর পুরো কমপ্লিট করে নিয়েছি, একদম ধুয়ে মুছে বাসন টাসন সব উবুর করে রেখে দিয়েছি। মেঝেও মোছা হয়ে গেছে, আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার রিভুকে তাড়াতাড়ি করে স্নান করাবো, এগুলো মিট কেসের মধ্যে ঢুকিয়ে রাখি। আর এই যে স্নান টান করিয়ে এনাকে এখানে বসালাম, খেলছে দাদার সঙ্গে, অনেক দিন বাদে দাদা এসছে, তো খেলতে থাকুক। টাটা, এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকুক।